এ এমনই এক নিষ্পাপ আর ভাগ্যহীনা নারীর কাহিনী, যার যৌবন তার লোভী মামা এক দুশ্চরিত্রের হাতে বেচে দিয়েছিল। কে তুমি? আমি তোর প্রেমিক রে, তোর ভালোবাসার লোক। আরে এমন কি দুষ্টুমি করতে আছে সোনামণি? ছাড়ো, ছাড়ো। পারে নাগিন, তোর দাঁতের কামড় একদম নেশায় ভরা। ইয়া আয়। খোলো, দরজা খোলো। আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবেন কি? কোনো চিন্তা করো না, এসো। মহিলাদের পেট ভরানোই তো পুরুষদের কাজ। আমি তোমার পেট পুরোপুরি ভরে দেব। এসো, চলো চলো। বেকা, হ্যাঁ হুজুর। খাবার বেড়েছো? এক্ষুনি বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি বেড়ে দাও। হ্যাঁ হুজুর। সুন্দর, অতি সুন্দর। বসো, এসো এসো, বসো বসো বসো। হুজুর, এই নিন, খাবার বেড়ে দিয়েছি। বেড়ে দিয়েছিস খাবার? এবার যা, সরকারি কাজে নাক গলাতে নেই। বুঝতে পেরেছি হুজুর। নাও, খেয়ে নাও আর জীবনের মজা নাও। খাও। হায় 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 হায়, যে খেতে পায় না সেই বোঝে পেটের কি জ্বালা। খাও খাও, পেট ভরে খাও, খাও খাও। সুন্দরী, তোর খিদে তো আমি মিটিয়ে দিলাম, আমার খিদেটা কে মেটাবে? হ্যাঁ, দোহাই ভগবানের, আমাকে একটু খেতে দিন। ভগবানের আর এক নাম হলো মানুষ, বুঝেছো? আগে আমাকে ভোগ করতে দাও, আমি তোমার থেকেও বেশি ক্ষুধার্ত। আগে আগে আমাকে খেতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি আমার সঙ্গে করতে পারেন। আরে সারা রাত পড়ে আছে সুন্দরী, হ্যাঁ? বারবার খিদে মেটাতে থেকো, হ্যাঁ? কখনো কখনো পেটের আর কখনো কখনো আমার। চলো। আমার আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেয়ে নিতে দিন। তুমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি তো প্রতি মুহূর্তে ক্ষুধার্ত। মোনা, এই রাতের সকাল আমি হতে দেব না। মনোরমা, কি ভাবছো মনোরমা? এই না কি সিনা সাহেব বুড়ো আর তুই জোয়ান, কিন্তু সেই জোয়ানিটা কি কাজে, যেটা রুটির দুটো টুকরোর জন্য বিক্রি হয়ে যায়? না, দেখা যায় তো জোয়ানি 4 দিনের মাত্র। মনে রাখিস, এত বড় সুরক্ষা আর সম্মান তুই জীবনে কোনো দিন পাবি না। আজ ধন আর সম্পদ তোর পায়ে পড়ে আছে, উঠিয়ে নে। না, আমি তোকে বলছি উঠিয়ে নে কে, উঠিয়ে নে মনোরমা, উঠিয়ে নে কে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, তাহলে সকালে নাটকের রিহার্সাল হচ্ছে? হ্যাঁ, 2 পয়সা নার্স, তুই আমার বুড়ো কাকাকে নিজের হাতের মুঠোর মধ্যে করেছিস। এর আগে তুই এই সমস্ত সম্পত্তি নিজের কবজায় নিস, আমি তোকে বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। শাট আপ ইউ ব্রুট! এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে মোনালিসাকে নয়, তোকে বার করা হবে। কি বলছো কাকা? চুপ!
যদি ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আইসে বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে কাকা। আই এম সরি মোনালিসা। এই অকম্মার ঢেকি আমার স্বর্গীয় ভাইয়ের একমাত্র ছেলে। এ তোমাকে যা যা বলেছে তার জন্য খারাপ ভেবো না। সিনহা সাহেব, আমি কাউকে কিছু বলতে চাই না। আমরা নার্স, আমাদের এইসব কথা শোনার অভ্যেস আছে। না মোনালিসা, আজ থেকে তুমি কোনো মামুলি নার্স নও। এই শহরের নামজাদা ধীরেন্দর সিনহার স্ত্রী। আমার ময়না এরকম করে না। হুজুর, কি হলো? হুজুর, মালিনীকে ছেড়ে দিন আর কেন? শালিনীর সঙ্গে কথা বলুন। সরকার হলে অপেক্ষা করছে। কি বলছিস বেকা? শালিনী এসছে? হ্যাঁ হুজুর। আমার মনের রানী। শোন, মালিনীকে 25 টাকা দিয়ে পেছন দরজা দিয়ে ভাগিয়ে দে। আমি একটু শালিনীর কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ? হ্যাঁ। আহা, শালিনী। নমস্কার আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ, এসব কি মানধাত্তার আমলের মেয়েদের মতো কথা বলছো? হ্যাঁ, আজকের মতো কথা বলো। আমি আজকের নয় এখনকার কথা বলতে এখনকার এসেছি। কথা বলতে এসছো? চলো বলো। সবলা নিকেতনের বার্ষিক অধিবেশনের জন্য চাঁদা চাই। ও, চাঁদের মুখ থেকে চাঁদার কথা? হ্যাঁ? পুরো ঘরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। আপনি দিনের বেলাও স্বপ্ন দেখেন? কেন দেখবো না? হ্যাঁ, কেন দেখবো না? স্বপ্নের রাজকুমারী যে সামনে হাজির। ইউ নটি ওল্ড বয়। বলুন কত লিখবো? ও, এই বাড়িটাও তোমার আর এই বাড়ির সবকিছুই তোমার। হ্যাঁ, তোমার যা ইচ্ছে লিখে দাও। তাহলে আপনার তরফ থেকে 500 টাকা লিখে দিই? কেন 5টা আঙ্গুল দেখাচ্ছ? হ্যাঁ, থাপ্পড় মারবে নাকি? হ্যাঁ, কম করে 1001 টাকা লেখো। 1000? আরে তুমি লাখ টাকার 1 টাকা। হ্যাঁ, তোমার জন্য 1000 টাকা কোনো ব্যাপার থ্যাংক নাকি? ইউ আঙ্কেল। আঙ্কেল, এই নিন রসিদ আর বের করুন 1000। 1000? এই নাও। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেল, হ্যাঁ আমার সুন্দরী, আজ না হয় কাল তো সুযোগ পাবই। আই এম সরি ডার্লিং, আই এম সো সরি। সাহেবকে রাতের ওষুধ দিয়েছো? মেম সাহেব দেওয়ার খুব চেষ্টা করেছি কিন্তু দেওনি। ও ইউ আর সো ইউজলেস। ওহো ডার্লিং, কুল ডাউন প্লিজ প্লিজ। কাম, আমার পাশে এসে বসো। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। কেন এই বেচারির ওপর তুমি রাগ করছো? সিস্টার, ওষুধগুলো দাও। জল। ও নটি বয়। এবার তাড়াতাড়ি ঘুমের বড়িটা দিয়ে দাও, সকালে পুনা যেতে হবে। মনোরমা, তুই তো একটা নদী, তাও তোর এত পিপাসা।